নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অন্ন বসন্ত, কলমে রিমিতা কর। অফিস থেকে বেরিয়ে পেখম বাসস্ট্যান্ডের দিকে এগোতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রেখে সে দেখল আদি। একটু যেন চমকে উঠল সে। তারপর সামলে নিয়ে বেশ গম্ভীর গলায় বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আদির শশব্যস্ত গলা। পেখম, তুই কোথায়? অফিস থেকে বেরিয়েছিস? তাতে তোর কি? আমি ফোন রাখছি। প্লিজ প্লিজ লক্ষ্মীটি একটু দাঁড়া, আমি প্রায় এসে গেছি। এই শোন, একদম ন্যাকামি করবি না, আমার সাথে দেখা করার চেষ্টাও করবি না। মনে রাখিস 1 সপ্তাহ পর তোর বিয়ে। এই পেখম, তোকে দেখতে পেয়েছি, ফোনটা রাখ। পেখম থতমত খেয়ে চারদিক তাকালো। দেখলো আদি রাস্তার ওপার থেকে একগাল হাসি নিয়ে হাত নাড়ছে। তারপরে চোখের নিমিষে সে যেন উড়ে এসে তার সামনে হাজির হলো। পেখম চোখে মুখে বিরক্তি ফুটিয়ে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলো। যদিও সে জানে আদি ছাড়বার পাত্র নয়, ছুটে সে আসবে। এই এই পেখম, কোথায় যাচ্ছিস? আজ তোকে আমার কথা শুনতেই হবে, একবার বলতে দে। কথা দিচ্ছি আর কোনো দিনও বিরক্ত করব না। সামনে এসে পথ আটকালো আদি। পেখমের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তবু রাগ অভিমান সব গলে গিয়ে শান্ত হয়ে আদির চোখে চোখ রেখে বলল, ছোটবেলার বন্ধুকে আর কত অপমানিত করবি আদি? নিজের হবু বউকে দিয়ে অপমান করিও তো শান্তি হয়নি। শোন না পেখম, চল ওই সামনের ক্যাফেতে একটু বসে, অনেক কথা আছে। কি বলছিস ভেবে বল আদি, তোর বউকে দিয়ে আবার অপমান করাতে চাস বুঝি? আমি সেদিন পরিষ্কার দেবশ্রীকে বলে দিয়েছি, তোমার বরের সাথে কথা বলার প্রবৃত্তি আমার নেই। পৃথিবীতে ছেলে কম পড়েনি যে ওর মতো মেরুদণ্ডহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো। এই বউ কাকে বলছিস পেখম? দেবশ্রীর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে? যে মেয়ে তোকে অপমান করে তাকে আমি বিয়ে করবো ভেবেছিস? ওকে আমি বলে দিয়েছি এ বিয়ে আমি করছি না। মানে? মানে তোকে এসব বলার সাহসও কোথায় পায়? প্রথম দিনই আমি ওকে তোর কথা বলেছি সেই ক্লাস 1 থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। তখনই ওর চোখে মুখে কেমন সন্দেহের ছায়া দেখেছিলাম, যেন একটা ছেলের একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না। চাল চলনে আধুনিক হলে কি আর মনের দিক থেকে সবাই আধুনিক হয়? দেখ, তোদের ব্যাপার তোরা বুঝে নে, আর আমরা এখন থেকে কোনো ফ্রেন্ড ট্রেন্ড নই। আমি বেশ বুঝতে পারছি আমি থাকলে তুই সুখী হবি না। প্লিজ আদি, আমাকে ভুলে যা। আমার জীবনে এমনিতেই অনেক জটিলতা আছে। তুই তো সব জানিস, ভাইটার পড়াশোনার দায়িত্ব, আমার মায়ের চিকিৎসা, সবই আমার চাকরিতে চলে। তোর মতো বড়লোক বাবা নেই যে। প্লিজ আমাকে ছেড়ে দে, তোদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর শোন, দেবশ্রী মোটেই খারাপ মেয়ে নয়। নিজের হবু স্বামীর বান্ধবীকে কোনো মেয়েই ভালো চোখে দেখে না, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা পেখম, একটু বসি চল, কথা দিচ্ছি আর কোনো দিনও তোকে বলবো না। আদির চোখের দিকে তাকিয়ে পেখমের বুকের ভেতরটা ছলাৎ করে উঠল। হঠাৎ মনে হলো কি যেন তার শেষ হয়ে যাচ্ছে চিরতরে। এতদিন তার জীবনে আদিই ছিল একমাত্র ভরসার জায়গা। সেই কোন ছোটবেলা থেকে কত না পাওয়া, কত অপমান আদির কাছে উগরে দিয়েছে। বাবার চাকরি চলে যাওয়া, সংসারের টানাটানি, নির্দ্বিধায় বলেছে। তার কত সমস্যা, কতবার যে ঢাল হয়েছে দাদি। আজকে এই চাকরিটাও তো আদির সুপারিশেই পেয়েছে। প্রতি ক্লাসে পাশাপাশি সিট। আদির টিফিন বাক্স থেকে স্কুলের ব্যাগ সবেতেই পেখমের যেন একছত্র অধিকার ছিল। কিন্তু কোনো দিনই আদির প্রতি তেমন কোনো অনুভূতি পেখমের আসেনি। তার নিজের চেয়ে অনেক বেশি পড়াশোনায় ভালো ঝকঝকে স্মার্ট বড়লোক বাবার একমাত্র ছেলে আদিকে ভালো বন্ধু ছাড়া অন্য কিছু মনে হয়নি কখনো। আদির দিক থেকেও কখনো অন্য কোনো হাতছানি আসেনি। বরং সেই 11-12-এ আদি যেসব মেয়েদের দেখে পাগল হতো, পেখম তার মধ্যস্থতা করত। কিন্তু আশ্চর্যভাবে আদি কারোর সাথে কোনো সম্পর্কই বেশি দিন টিকত না। কদিন পরেই সব ছেড়ে ছুড়ে মুখ চুন করে পেখমের কাছে ফিরে আসতো। কিরে, কি ভাবছিস? চল, আর না করিস না প্লিজ। চেষ্টা করেও পেখম না বলতে পারল না। সামনের ছোট্ট ক্যাফেটাতে ঢুকলো। কাজ ঢাকা বাতানুকূল ঘরে নরম আলোয় গোল টেবিলে মুখোমুখি বসলো আদি পেখম। আদি দুটো কফি অর্ডার দিল। পেখম মুখ নিচু করে পাথরের মূর্তির মতো বসে আছে। জীবনে এই প্রথমবার আদির সাথে আসার জন্য নিজেকে ভয়ানক অপরাধী লাগছে তাকে। দেবশ্রীর তিক্ত কথাগুলো মনে পড়ছে। পরের বোন চুরি করার মতো অস্বস্তি হচ্ছে পেখমের। যাই হোক, সাময়িক নিস্তব্ধতা ভেঙে আদি বলতে শুরু করলো, পেখম,
আমি কিন্তু সত্যিই এই বিয়েটা করছি না। ভেবে দেখলাম 3টে জীবন নষ্ট করে লাভ নেই। পেখম সাথে সাথে ফোঁস করে উঠল। 3টে জীবন মানে? মানে তুই, আমি আর দেবশ্রী। আমি কোত্থেকে এলাম? আমাকে কেন জড়াচ্ছিস? তোরা বিয়ে করবি কি করবি না সেটা তোদের ব্যাপার। অদ্ভুত মায়াবী চোখে পেখমের চোখে চোখ রেখে আদি বলল, তুই তো সেই কবে থেকে আছিস, আমি শুধু দেখতে পাইনি। বিয়ের ডেট ঠিক হওয়ার পর থেকে খালি মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো। তোকে ছাড়া আমার চলবে না রে। তুই পাশে না থাকলে বাঁচবো কী করে? পেখম থতমত খেয়ে যায়। এই আদিকে তো সে চেনে না। কিন্তু তারপরে সব কিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে পেখম উঠে দাঁড়িয়ে পড়ল। শোন, এত বাজে কথা শোনার মতো সময় সত্যি আমার হাতে নেই। মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরতে হবে। পেখমের হাতটা ধরে নিল আদি। শিউরে উঠল পেখম। এর আগে তো কখনো আদির স্পর্শে সে এমন রোমাঞ্চিত হয়নি। আদির দৃষ্টিতে কেমন যেন ঘোর লাগছে। তবু মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে নিজেকে সংযত করল পেখম। তারপর যতটা সম্ভব কাতর স্বরে বলল, কেন এমন করছিস আদি? আমাকে যেতে দে। তাছাড়া তুই তো নিজেই বাবা মায়ের সাথে ঘটা করে মেয়ে দেখতে গিয়েছিলি, মনে আছে? দেবশ্রীকে তোর কি দেখে পছন্দ হয়েছিল সব ডিটেল আমাকে বলেছিলি। একটা মেয়ের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা যায় না, এটা অন্যায়। তাছাড়া তখন তোর আমার কথা কেন মনে পড়েনি? আরে এটাই তো আশ্চর্য। মা যখন চেপে ধরলো মেয়ে দেখতে যেতে রাজি হয়ে গেলাম। ভাবলাম বিয়েটা এমন কি শক্ত কাজ, এটা করলে যদি সবাই খুশি হয় তাহলে ক্ষতি কী? বিশ্বাস কর, তোকে হারাবার কথাটা না আমার তখন মাথায় আসেনি। আমার বিশ্বাস ছিল কেউ আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। কিন্তু এখন বেশ বুঝতে পারছি দেবশ্রী কিছুতেই মেনে নেবে না। তোকে আমি হারিয়ে ফেলবো চিরকালের মতো। তোর বিয়ে হয়ে গেলে আমি তোর সাথে সম্পর্ক রাখবো ভাবলি কী করে? তাই তো বিয়ে করব না। তাহলে তো আর রাখবও না। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের অপমান কেন মেনে নেব? আচ্ছা এবার চলি, কথা তো হয়ে গেল। না, আরও বাধা দিল না আদিটা। মাথা নিচু করে বসে থাকলো। উঠে পড়ল পেখম। বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ টের পায়নি পেখম। কাজ ঠেলে রাস্তায় এসে দেখল জল রঙে আঁকা ছবির মতো রাস্তার হলুদ আলো মিশে যাচ্ছে জলের ধারায়। বসন্তের শুরুতে সচরাচর এমন হয় না। এই সময় সন্ধ্যার এমন দৃশ্য প্রায় বিরল। পেখমের চোখ পড়ল রাস্তায় হেঁটে যাওয়া কম বয়সী কিছু ছেলে মেয়েকে। তাদের হাসি, কথা, উচ্ছ্বাস ওর চোখ টানে। পেখমের জীবনে কখনো বসন্ত আসেনি। কেউ কোনোদিনও তাকে প্রেম নিবেদন করেনি। সাদামাটা চেহারার পেখম বরাবরই পেছনে থাকতে ভালোবেসেছে। তাই হয়তো সেভাবে চোখে পড়েনি কারোর। তাছাড়া অভাবের সংসারে লড়াই করতে করতে কবে যে বেলা গড়িয়েছে সে নিজেই জানে না। সম্পর্কে জড়িয়ে পড়ার পর অবসর দেয়নি পরিস্থিতি। বন্ধু বলতে ছিল শুধু আদি। স্কুল কলেজের গণ্ডি ছাড়িয়ে সময়ের স্রোতে অন্য বন্ধুদের সাথে পেখমের যোগাযোগ ছিন্ন হয়েছে। কেবল আদি থেকে গেছে সেই ছোট থেকে আজ পর্যন্ত। তবে আর বেশি দিন নয়, এবার আদিও হারিয়ে যাবে অন্য সকলের মতো। বৃষ্টিটা থেমেছে। পেখম হাঁটতে শুরু করলো। ঘাড় ঘুরিয়ে দেখলো কাচের ওপারে আদি তখন মাথা নিচু করে বসে আছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে পেখমের। বড় বেশি খারাপ ব্যবহার করলো কি? কিন্তু আদির হবু স্ত্রীর কথাগুলো ভুলব কী করে? কিছুদিন আগেও মেয়েটা আদিকে চিনত না, শুধু বিয়ের কথা পাকা হয়েছে, তাতেই ওর এত অধিকার বোধ। শিলমোহর লাগার আগেই এত দেমাক। এই আদিনাথ বসু যে তার আবাল্যর বন্ধু, কিন্তু তার মূল্য কতখানি? এই বন্ধুত্বের কি কোনো দাম নেই? হঠাৎই পেখমের মনে হলো আদিকে তো সে তেমনভাবে কোনোদিনও ভালোই বাসেনি। তাহলে আজ কেন কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে আর কোনোদিনও আদির সাথে আর দেখা হবে না? আদি তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু কি আশ্চর্য, এই অনুভূতি তো আদি বিয়ের কথা শুনেও পেখমের তেমন হয়নি। সেদিন দেবশ্রীর কথাগুলো আর আজকের আদির আত্মসমর্পণ পেখমকে কেমন যেন নাড়িয়ে দিয়েছে। আদির অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছে। আদির চোখ মুখ দেখে পেখম টের পেয়েছে তার ভেতরে কি ভয়ানক দোলাচল চলছে। একবার কি সে ফিরে যাবে? আদিকে বোঝানোর চেষ্টা করবে, নাকি সে বড় লজ্জার হবে? একটার পর একটা বাস চলে যাচ্ছে। পেখমের পাকে যেন মাটির সাথে গেঁথে দিয়েছে। কিছুতেই আদিকে একা রেখে চলে যেতে মন চাইছে না তার। ভাবতে ভাবতে আরও একটা বাস চলে আসে। দিশেহারা পেখম বাসে উঠবে কিনা ভাবছে। এমন সময় তার কানে এলো আদির গলা। হকচকিয়ে পিছনে ফিরল পেখম।
একটা তীব্র আনন্দের স্রোত মুহূর্তেই তার শরীরে বয়ে গেল, যেন সে এতক্ষণ এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। মাথা নিচু করে আদির মুখোমুখি হলো পেখম। বেশ কিছুক্ষণ থেমে আদি খুব ধীরে বলল, একটা শেষ কথা বলবো, শুনবি? বাধা দেওয়ার আর কোনো শক্তি নেই পেখমের। আদির কাছ থেকে আর কিছু শোনার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। কোনো মতে বলল, বল, বিয়ে করবি আমায়? ভেবে বলিস, আমার মন রাখতে না। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পেখম। এ কথা আদি বলতে পারে তার ভাবনার বাইরে। সে ভেবেছিল তার অপমানটা আদি মানতে পারছে না, তাই হয়তো দেবশ্রীকে বিয়ে করতে চাইছে না। কিন্তু এটা কি বলছে সে? কিন্তু কি উত্তর দেবে পেখম? অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি তার মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। পেখমের সারা শরীর কাঁপছে। তাকে নিশ্চুপ দেখে আদি বলল, আজকের পর আর কোনোদিনও তোকে বিরক্ত করব না, কথা দিচ্ছি। শুধু আমার প্রশ্নের একটা উত্তর চাই। আদি, কি বল? কেন এমন করছিস আদি? আমি কি বলবো বল? কোনোদিনও তো এই কথা ভাবিনি। এটা কি সম্ভব? তুই আমি স্বামী স্ত্রী হব? তুই আগে কখনো ভেবেছিস? আমরা তো শুধুমাত্র ভালো বন্ধু। ভালো বন্ধু বলেই তো তোকে ছেড়ে থাকতে পারছি না। আমার ভালো লাগায়, আমার মন খারাপের, আগে অপমানে, সবেতে তোকে আমার চাই। বহুদিনের অভ্যাস তো। এতদিন তো কোনো সমস্যা ছিল না, কিন্তু দেবশ্রী আমার চোখ খুলে দিয়েছে। তুই ঠিক বলেছিস, আমার যেই স্ত্রী হোক সে কিন্তু তোর আমার সম্পর্ক মেনে নেবে না। আবারও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। বাস স্টপে শেডের তলায় একজন দুজন করে লোক জমছে। পেখম প্রতিদিনই এখান থেকে বাসে ওঠে। অফিস থেকে বেরিয়ে সে দ্রুত পায়ে বাসে ওঠে। কোনো দিকে তাকাবার সময় তখন আর তার থাকে না। কিন্তু আজ পেখম দেখছে দু একজন চেনা মুখ তার দিকে তাকিয়েছে। বৃষ্টি ক্রমশ বাড়ছে। বাতাসে ভেসে আসা জলের ঝাপটায় পেখমের শরীর ভিজছে। আদি পেখমের গা ঘেঁষে দাঁড়ায়। আদির নিঃশ্বাসের শব্দ, শরীর থেকে ভেসে আসা মৃদু পারফিউমের গন্ধ পেখমের ইন্দ্রিয় অবশ করে দিচ্ছে। পেখম ভুলে যাচ্ছে বাড়ি ফেরার কথা, মায়ের ওষুধ কেনার কথা। এমন একটা মুহূর্তের জন্য যেন সে সহস্র বছর অপেক্ষা করছিল। পেখমের মনে পড়ছে মায়ের বলা সেই কথাগুলো, কেন বিয়ে করতে চাস না আমি কি বুঝি না? তুই আসলে আদিকে ভালোবাসিস, কিন্তু নিজেই বুঝতে পারিস না। বলতো, আমি একবার কথা বলি। পেখম রাগ দেখিয়ে মায়ের ওপর বলেছিল, আহ মা, তোমাদের সেই আদিকালের ধারণা, বন্ধু হলেই কি তাকে বিয়ে করতে হবে? তাছাড়া আদি আমাকে কেন বিয়ে করবে? আমি কি ওর যোগ্য? মা একটা অদ্ভুত অর্থবহ দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিল পেখমের দিকে। বাসস্ট্যান্ডের আলো আধারিতে জলের মৃদু ছাপটায় শিরশির হাওয়ায় পেখমের হাতে হাত রাখে আদি। তবে পেখমের মৌনতাকে সম্মতের লক্ষণ কি ধরে নিল আদি? তারপর পেখমের কানের খুব কাছেই মুখ নামিয়ে ফিসফিস করে বলল, সারা জীবনের জন্য তোকে আমার চাই পেখম, তোকে ছাড়া আমার চলবে না রে। বিহবল পেখমের কথা জড়িয়ে যাচ্ছে। কি বলবে সে? কতবার ফেরাবে? কিছু বলার আগেই পেখমের হাতের ফোনটা বেজে উঠল। পেখম দেখল দেবশ্রীর ফোন। আদির দিকে মোবাইলের স্ক্রিন ফিরিয়ে দেখালো পেখম। আদি হঠাৎ ঝোঁকের মাথায় ফোনটা কেড়ে নিয়ে বলল, হ্যালো, আমি আদি পেখমের সাথে আছি। তোমাকে তো কাল যা বলার বলে দিয়েছি। আজ রাতে তোমাদের বাড়িতে ফোন করে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। পেখম অশান্তির ভয়ে আদির হাত থেকে ফোনটা কেড়ে নিতে যায়। আদি ঠিক তখনই এক ঝটকায় পেখমকে নিজের কাছে টেনে নিয়ে পেখমের ঠোঁটে নিজের তর্জনী ঠেকিয়ে চুপ করতে বলল। তারপর এক নিঃশ্বাসে আরও কিছু কথা বলে ফোনটা কেটে দেয়। বৃষ্টিস্নাত শহরের এক নির্জন কোণে দুই প্রিয় বন্ধুর নীরবে ভালোবাসার পথ চলা শুরু হলো। আসলে বহু যুগ আগেই এই পথ চলা শুরু হয়েছে, শুধু ওরা জানতে পারেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।